শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র জমা দেন তিনি। এছাড়াও গুমের সময় তার হাত বাঁধা গামছাও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা। জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত 18 ডিসেম্বর 5 বছর গুম করে রাখার ঘটনায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিক অভিযোগ দাখিল দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে। মৌখিক অভিযোগ করার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়েছি, শিগগিরই তার অভিযোগের তদন্ত শুরু করব। এর আগে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার হওয়া ইউপিডিএফ এর নেতা দায়ীদের বিরুদ্ধে অভিযোগ করতে ট্রাইব্যুনালে আসেন। মাইকেল চাকমার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। মৌখিক অভিযোগের পর মাইকেল চাকমা দেশের একটি গণমাধ্যমকে বলেন, রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী অন্তত 7-8 জন আমাকে জোর করে তুলে নিয়ে যায়। তারা চোখ বেঁধে গাড়িতে তোলে। আমি গাড়ির ভিতরে একটি ওয়াকিটকি শনাক্ত করতে পেরেছিলাম। প্রথমে তারা আমাকে একটি কক্ষে আটকে রাখে এবং পরে আরো 2টি কক্ষে নিয়ে যায়। সেখানে আমার উপর নির্যাতন করা হয়। 2013 সালে শেখ হাসিনার খাগড়াছড়ির সমাবেশে অংশ নেওয়ার সময় কেন সড়ক অবরোধ করা হয়েছিল তারা আমাকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। 2019 সালের 9 এপ্রিল সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। ওই সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়। হাইকোর্টে রিট করা হলেও তাকে উদ্ধারের কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার।